আপনারা অনেকেই খেয়াল করেছেন আইফোনের লঞ্চ ইভেন্টে অথবা আইফোনের বিভিন্ন লোগোতে আইফোনের উপরে যেই টাইমটা থাকে এবং ফোনের উপরে যে ডিসপ্লেভাবে টাইমটা থাকে সেটা হচ্ছে 9টা বেজে 41 মিনিট। কেন এই টাইমটা থাকে? কারণ হচ্ছে 2007 সালে যখন স্টিভ জবস প্রথম আইফোনটা তার পকেট থেকে বের করেন ইভেন্টের ভিতরে এবং সবাইকে সেটা দেখান, তখন টাইম হচ্ছিল 9টা বেজে 41 মিনিট। তবে অনেকেই মনে করেন না যে এই টাইমটা অ্যাকুরেট রয়েছে, কারণ অনেকেই বলেন যে 9টা বেজে 42 মিনিটে স্টিভ জবস প্রথম আইফোনটার পুরো ওয়ার্ল্ডের সামনে শোকেস করে। তো এটা নিয়ে কিছুটা দ্বিমত এবং মত পোষণ রয়েছে। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবারও সানডে টেক ফ্যাক্টে। আজ বলবো আইফোন সম্পর্কে কিছু আননোন ফ্যাক্ট, যেটা হয়তো আপনারা আগে কখনো জানতেন না। তো দ্বিতীয় ফ্যাক্টে চলে যাওয়া যাক। আপনি কি জানেন আইফোনে যে অ্যাপ স্টোর রয়েছে সেটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যাপ স্টোর। 2008 সালে কিন্তু আইফোন 3Gর সাথে এই অ্যাপ স্টোর লঞ্চ করে মোবাইলে ইনবিল্ডভাবে, কারণ 2007 সালে যে আইফোনটি এসেছিল সেখানে কিন্তু ইনবিল্ডভাবে অ্যাপ স্টোরটি ছিল না, এবং 2008 সালে আইফোন 3Gর সাথে প্রথম লঞ্চ হয় এই অ্যাপ স্টোর বা সফটওয়্যারের মাধ্যমে, এবং এই অ্যাপ স্টোরের জনপ্রিয়তা বেড়ে যায় কারণ এটা ছিল ওয়ার্ল্ডের প্রথম লিগ্যাল অ্যাপ স্টোর, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ পারচেস করতে পারতেন অথবা ইনস্টল করতে পারতেন, এবং এটা কিন্তু গুগল প্লে স্টোরের আগেই চলে এসেছিল। তো আইফোনের তৃতীয় ফ্যাক্টটি জানার আগে অবশ্যই আমার চ্যানেলটি করে ফেলুন সাবস্ক্রাইব, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন আপনাদের ফোনের উপরে নেটওয়ার্ক প্রোভাইডারের নাম লেখা থাকে অথবা ক্যারিয়ার নেম, যেটা আমরা বলি। যেমন আপনি যদি এয়ারটেলের সিম ইউজ করেন তাহলে এয়ারটেলের নাম উঠবে, অথবা গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্কের সিম ইউজ করলে তার সেখানে বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ ফোনের নাম উঠবে। কিন্তু অ্যাপল যখন তাদের প্রথম আইফোন নিয়ে আসে তখন কিন্তু তারা একটা ডিল করেছিল সিম কোম্পানিগুলোর সাথে, যে তারা তাদের ক্যারিয়ার নেমগুলো তাদের আইফোনে শো করতে পারবে না। এটার মানে হলো যে আপনি যদি কোনো সিম ঢোকান বাংলা লিঙ্ক অথবা গ্রামীণের, সেখানে উপরে কিন্তু সিমের সাইডে বাংলা লিঙ্ক অথবা গ্রামীণের লেখা বাদে আসবে আইফোন। তো এটাও একটা ফ্যাক্ট, কারণ আইফোন পুরো রয়্যালিটিটাই তাদের নামে নিতে চেয়েছিল। এবার চলে যাই চতুর্থ ফ্যাক্টে। আইফোনের যে কনসেপ্টে এসেছিল সেটা কিন্তু একটা ট্যাবলেট পিসি থেকে এসেছিল। ইয়েস, প্রথম কিন্তু অ্যাপলের যে কর্মকর্তারা ছিল তারা কিন্তু একটি ট্যাবলেট পিসির জন্য ডিজাইন করেছিল, এবং সেখানে একটা ভার্চুয়াল কিবোর্ডও দিয়েছিল। তো স্টিভ জবস এই ডিজাইনটিকে দেখেন এবং তিনি মনে করেন যে আমরা এত বড় একটা ট্যাবলেট পিসিতে যদি এই ডিজাইনটি দিতে পারি তাহলে এটা একটা ফোনের ভিতরে কেন দিতে পারবো না। তারপর তিনি তার কর্মকর্তাদের বললেন যে এই ডিজাইনটাকে একটা ফোনের কনভার্ট করো। দেন 2007 সালে আমরা প্রথম আইফোনের দেখা পাই, এবং এই আইফোনের ডিজাইনটা এবং প্রোটোটাইপটা কিন্তু এসেছিল একটি ট্যাবলেট পিসি থেকে। এটাও একটা আননোন ফ্যাক্ট, হয়তো আপনারা জানতেন না। এবার পঞ্চম ফ্যাক্টে চলে যাওয়া যাক। আপনারা কি জানেন যে অ্যাপলই সর্বপ্রথম আইফোন বানায়নি? কারণ সিসকো নামে একটি কোম্পানি ছিল যারা নাকি প্রথম আইফোন নিয়ে এসেছিল, এবং এটা ছিল একটি ফোন যার মাধ্যমে স্কাইপে কল করা যেত উইদাউট ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। তো সিসকোর আইফোন লঞ্চ হওয়ার 22 কি 25 দিন আগে এই ফোনটি লঞ্চ করে। তো সিসকো যখন জানতে পারে যে অ্যাপলও আইফোন নামে একটি ফোন লঞ্চ করেছে, তখন কিন্তু তারা রয়্যালিটির জন্য অথবা এই নামের ডোমেনটার জন্য অ্যাপলের উপর কেস করে দেয়। তো প্রথম যে আইফোনটি ছিল ওয়ার্ল্ডের, সেটা কিন্তু অ্যাপল কোম্পানি বানায়নি, এবং সেটাও আইফোনের আগেই লঞ্চ হয়েছিল। অ্যাপলের আইফোন লঞ্চ হওয়ার আগেই লঞ্চ হয়ে গিয়েছিল। তো আপনারা অনেকেই পেপার পত্রিকা, ইউটিউবের ভিডিওতে অথবা টিভির কমার্শিয়ালে দেখেছেন স্যামসাং কিন্তু অ্যাপেলকে অনেক জায়গায় খোঁচা দেয় অথবা অ্যাপলকে নিয়ে ট্রোল করে, এবং অ্যাপলও কিন্তু স্যামসাংয়েরকে নিয়ে ট্রোল করে যে তাদের জিনিসটা ভালো, অ্যাপলের প্রোডাক্টটা ভালো নাকি স্যামসাংয়ের। তো এখানে কিন্তু একটা মজার ফ্যাক্ট হচ্ছে অ্যাপলের যে প্রসেসরটি রয়েছে বা অ্যাপল যে প্রসেসর ব্যবহার করে তাদের স্মার্টফোনগুলোতে, তো সেখানে কিন্তু স্যামসাংয়েরই অবদান। ইয়েস, স্যামসাং কিন্তু অ্যাপলের প্রসেসর বানায়, এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে স্যামসাং কিন্তু অ্যাপল আইফোন 10-এর ডিসপ্লেটিও বানিয়েছিল, এবং আইফোন 10-এর ওএলইডি রেটিনা ডিসপ্লে কিন্তু স্যামসাংয়ের প্রোভাইড করেছিল, এবং স্যামসাং কিন্তু অ্যাপলের জন্য প্রসেসরও বানায়। তো দেখা যাচ্ছে যে কমার্শিয়ালিভাবে তারা একে আরেকজনকে ট্রোল করলে অথবা একজন আরেকজনকে নিয়ে মজা নিলেও তারা কিন্তু একে অপরের সাথে কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। তো এটাও কিন্তু একটা আননোন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হয়তো আপনারা অনেকেই জানতেন না। তা আপনারা হয়তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টকে ব্যবহার করে থাকেন অথবা গুগল অ্যাসিস্ট্যান্টের নামও শুনেছেন, এবং অ্যাপলেরও কিন্তু একটি নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে যেটার নাম সিরি, যেটা আপনারা অনেকেই জানেন। তো সিরি সম্পর্কে একটি আননোন ফ্যাক্ট এই হলো যে আপনারা যেই কথাগুলোই বলেন অথবা যেই ভয়েস কমান্ডগুলোই দেন না কেন সিরিকে অ্যাপলের মাধ্যমে আইফোনের মাধ্যমে, সেই ভয়েস কমান্ডগুলো কিন্তু 2 বছর ধরে অ্যাপলের স্টোরে সেভ করা থাকে অথবা অ্যাপলের সার্ভারে সেভ করা থাকে।
তো এ থেকে বোঝা যায় আপনারা যদি কোনো গালি-টালি দিয়ে থাকেন অথবা কোনো অনৈতিক কাজ করে থাকেন তা থেকে সাবধান হয়ে যান, কারণ অ্যাপল কিন্তু এগুলো মডিফাই করে এবং 2 বছর ধরে তাদের সার্ভারে অথবা স্টোরেজ জমা করে রাখে। তো পরের বার সাবধান সিরির সাথে কথা বলতে হলে। 2012 সালে কিন্তু অ্যাপলের আইফোনের সেলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল এবং অ্যাপল এত পরিমাণের আইফোন সেল করেছিল যে 3,40,000 আইফোন তারা প্রতিদিন বিক্রি করেছিল। 3,40,000, ভেবেই দেখুন কত বড় একটা সংখ্যা, এবং প্রতিদিন তারা 3,40,000 পর্যন্ত আইফোন সেল করেছিল। তো ভাবা যায় 2012 সালে আসলে অ্যাপলের জন্য একটা গোল্ডেন ইয়ার ছিল। তো যাই হোক, এই ছিল অ্যাপল সম্পর্কে 8টি আননোন ফ্যাক্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক না করে অবশ্যই যাবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি টেক রিলেটেড অনেক আননোন ফ্যাক্ট এবং ভিডিও রেগুলার আপলোড করতে থাকি। আপনারা হয়তো এর থেকে অনেক কিছু শিখতে পাবেন। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং নিচে কমেন্টে জানান যে এই আননোন ফ্যাক্টগুলো আপনার কেমন লাগলো। আর যাওয়ার আগে এই চারপাশে 4টি ভিডিও থেকে যে কোনো একটি দেখতে পারেন। এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।